ডালবুগঞ্জ ইউনিয়নে জিয়া সৈনিক দলের আলোচনা সভা ও ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪শে ডিসেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ডালবুগঞ্জ ইউনিয়নে ৩১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিপুর থানা জিয়া সৈনিক দলের সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্সি ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস শিকদার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হক হিরো, সহসভাপতি জুয়েল শিকদার ও মোহাম্মদ জাকির সহসভাপতি ডালবুগঞ্জ যুবদল বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। কলাপাড়া ও রাঙামালির গণমানুষের নেতা আলহাজ এবিএম মোশারেফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জিয়া সৈনিক দল সহ সকল অঙ্গ সংগঠন সক্রিয়ভাবে কাজ করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বক্তারা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ ও দেশের মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণা করেন। পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ডালবুগঞ্জ ইউনিয়নের নতুন কমিটিতে মোহাম্মদ সবুজ ফকিরকে আহ্বায়ক এবং মোহাম্মদ বিল্লাল শিকদারকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, কুয়াকাটা আপডেট।